আমরা সবাই ধানের শীষের পক্ষে কাজ করব। আমরা কেউ ধানের শীষের বাইরে যাব না। আজকে ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব মনোনয়ন পেয়েছেন, আমরা ওনার পক্ষে আছি। আজকে যদি বিদ্যুৎ ভাই পাইতো তার পক্ষেই পাইতাম, আজকে যদি রুয়েল সাহেব পাইতো তার পক্ষে থাকতাম, জামাল চৌধুরী পাইতো তার পক্ষে থাকতাম। কিন্তু তারা যারা নাকি আজকে দলের হাইকমান্ডের নেতৃত্ব না মেনে কাঠির মধ্যে আগুন ধরায় যদি মনোনয়ন নেওয়া যাইতো, তাহলে কিন্তু সারা বাংলাদেশেই কাঠিতে আগুন ধরাইতো। এই কাঠির আগুনে কিন্তু মনোনয়ন পাওয়া যাবে না। অতএব যারা আমাদের পলাশতলী ইউনিয়নের কিছু সংখ্যক লোক আছেন কাঠিতে আগুন ধরা চিন্তা ভাবনা করতেছেন, তারা সাবধান হয়ে যান, না হলে কিন্তু তাদের স্থান পলাশতলীর মাটিতে থাকবে না। আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এটা পলাশতলী ইঞ্জিনিয়ার আশরাফের বাড়ি। এখানে কাঠিতে আগুন নিয়ে খেলামেলা করবেন, আমরা কিন্তু কাউকে ছাড় দিব না। তাই পলাশতলীবাসীকে আমি বলি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করব। ধানের শীষ যার, পলাশতলী ইউনিয়নবাসী তার। অতএব যে জায়গায় আমরা আজকে আছি এটা কিন্তু আশরাফ ভাইয়ের মাটি, এটা আশরাফ ভাইয়ের অধিকার। অতএব এখানে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করবেন, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আর যদি আপনারা ধানের শীষের পক্ষে কাজ করেন, এখনো সময় আছে, আপনাদেরকে আমন্ত্রণ জানাই, আসেন আমাদের সাথে মিলেমিশে কাজ করেন। আর যদি বিরোধিতা করেন তাহলে কিন্তু দল থেকে বহিষ্কার হবেন এবং স্বৈরাচার আওয়ামী লীগের মতো দেশ ছাইরা পালাইতে হবে, এই কথাটা মনে রাখবেন। তাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা আমার শত্রু না, আপনারা আমাদের দলের ভাই। কাজে ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টি করে আপনাদেরকে ক্ষমা করে দেব। আপনারা এখনো সময় আছে আমাদের সাথে আগামী শনিবার উপজেলা থেকে যে র্যালি হবে আশরাফ ভাইয়ের পক্ষে, ওইখানে যোগদান করেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাবো। এরপর থেকে যদি আপনারা কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে হাসিনার মতন কিন্তু দেশ ছেড়ে পালাইতে হবে। সকালের সুস্বাস্থ্য কামনা করে, আমার বিএনপি ভাইদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।